তিনজন যুবক যখন সেখানে আশ্রয় নিলেন, প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। কিছুক্ষণের মধ্যে এমন একটা পরিস্থিতি হয়ে গেল, পাহাড়ের উপর থেকে বিরাট একটি কবরের খণ্ড এসে ওই গুহার মুখে আটকে গেল। গুহার মুখে পড়ে গেছে, এমন ভাবে পড়ে গেল, তিনজন যুবক তার আপ্রাণ চেষ্টা করলেন, কিন্তু পাথরটাকে সরাতে সক্ষম হলেন না। এত ভারী, এত বড় একটি পাথর সেখানে আটকে গেছে। একটা দরজার সামনে যে পাথর আটকে যায়, সেখানে কোনো মানুষ নেই। তার এমন একটা জায়গা আছে, তারা যদি সারাটা জীবন চিৎকার করে কোনো মানুষের কানে পৌঁছাবে না। তারা আপ্রাণ চেষ্টা করলেন সেই পাথরটা সরানোর জন্য, কিন্তু সরাতে পারলেন না। আমরা তো বিপদে পড়ে গেলে আগে ডানে বামে তাকাই, আমাদের কে সাহায্য করবে, তাই না? আমার কোন আত্মীয় আছে, কোন বন্ধু আছে, কোন বান্ধবী আছে, কোন প্রতিবেশী আছে, সে হয়তো আমাকে একটু সাহায্য করবে, আমাকে হেল্প করবে, আমরা সেই দিকে আগে ছুটে যাই। কিন্তু যিনি আমার স্রষ্টা, যিনি আমার মনের খবর জানেন, আমরা আগে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বলতে পারি না। ঠিক আছে, সাহাবায়ে কিরামরা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামরা যে কোনো প্রয়োজনে তারা কার কাছে চাইতেন? আগে আল্লাহর কাছে চাইতেন। একজন মুমিন ব্যক্তি কখনো আল্লাহর কাছে ছাড়া আগে অন্যের কাছে হাত পাতবে না, মাথা নত করবে না। তো এমন একটা জায়গা, তার চিৎকার করলে কেউ শুনতে পাবে না। পাথরটাকে সরানোর পরিস্থিতি তাদের নেই, সেই শক্তি তাদের শরীরে নেই। এমন সময় তারা কি করবে? যখন সকলে দরজা বন্ধ থাকে, তখন একজনের দরজা খোলা থাকে। কার নাম বলেন তো? তিনি কে? আল্লাহর দরজা কোনো সময় বান্দার জন্য বন্ধ থাকে না। আল্লাহ দরজা সর্বসময় অল টাইম ওপেন করা থাকে, খোলা থাকে। তিনজন যুবক ছিল, তারা কতিপয় তিনজন বরাবরই শুরু করলো। এখান থেকে একমাত্র আমাদেরকে বাঁচাতে পারে যিনি আমাদেরকে বানিয়েছেন, যিনি আমাদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, যিনি সৃষ্টি করেছেন, সে আল্লাহ ছাড়া এখান থেকে আমাদের কেউ রক্ষা করতে পারবে না, কেউ বাঁচাতে পারবে না। আমরা কি করব? তারা বরাবরই শুরু করেছে। আমাদের জীবনে দেখো এমন কোন ভালো কাজ করা আছে কিনা, এমন কোন ভালো আমল আছে কিনা, এমন কোন কর্ম জীবনে করেছি কিনা যেই কাজের ওসিলা যে আল্লাহকে চাইলে অবশ্যই আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দেবেন। সুবহানাল্লাহ। জীবনে কোন ভালো কাজটা করেছি যেটা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহকে খুশি করার জন্য করেছিলাম। আমরা তো অনেক মানুষের কুরবানি করি না, লৌকিকতা নিয়ে। এটা বাস্তব, কিন্তু অনেক মানুষ আর সবাই নয় যে যদি কুরবানি না দেয়, আমাকে সামর্থ্য আছে, মানুষ খারাপ বলবে। অনেক আছে নামাজ পড়তে যাই, বাবার বয়স হয়ে গেছে, সন্তানের খারাপ বলছে, বাবা যাও মসজিদে যাও, বারবার গুতো মারছে, সে বাবা চলে যায়, নাহলে ছেলে খারাপ বলছে, বৌমা খারাপ বলছে। তো এই নামাজ দিতে কোনো কাজ হবে না। নামাজ, যে কোনো আমল, যে কোনো কাজ, যে কোনো সৎ কাজ, ভালো কাজ শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য। তারা বলতে লাগলো, ভাবো, চিন্তা করো, আমাদের জীবনে স্মরণ করো, আমাদের জীবনে কোন ব্যক্তির জীবনে কোন কাজটা শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য আমরা করেছিলাম। তাহলে সেই কাজের ওসিলা দিয়ে আল্লাহকে চাইলে আমাদের বিশ্বাস আল্লাহ আমাদের অবশ্যই এই মহা বিপদ থেকে, এই গুহা থেকে আমাদেরকে আল্লাহ বাঁচিয়ে দিতে পারেন। তিনজনের মধ্যে একজন ব্যক্তি স্মরণ করলেন ওই সময়ের কথা, তার মা বাবা ছিল। মা বাবার ভিতরে একজন ছিল বৃদ্ধা মা ছিল, কিন্তু তার পেশা ছিল বকরি চড়ানো, ছাগল চড়ানো। ওই ব্যক্তি আল্লাহকে স্মরণ করলেন, চোখে পানি ছেড়ে দিলেন, দুই হাত উত্তোলন করলেন, আর বলেন, আল্লাহ তাআলা, আপনি তো জানেন, পৃথিবীর কেউ জানে না, আমার একজন বৃদ্ধা মা ছিল, যেই মাকে আমি প্রচন্ড ভালোবাসতাম, মাকে অনেক মহাব্বত করতাম। আমি প্রত্যেকদিন আমি ছাগল চড়ানোর পরে যখন বাড়িতে ফিরতাম, বাড়িতে ফেরার পরে আমার সন্তানদেরকে আমি ছাগলের দুধ দহন করে তাদেরকে পান করাতাম না, স্ত্রীকেও পান করাতাম না। প্রথমে ছাগলের দুধ দহন করার পরে একটা গ্রাস কিংবা পেয়ারায় বাড়িতে নিয়ে প্রথমে মায়ের রুমে চলে যেতাম, মাকে ডেকে মাকে পান করাতাম, এরপর আমার পরিবারকে পান করাতাম, স্ত্রী সন্তানদেরকে পান করাতাম। একদিন কি করলাম, ছাগল চড়ানোর জন্য অনেক দূরে চলে গেলাম, গভীর জঙ্গলে গেলাম। এমন সময় ছাগল চড়াতে চড়াতে সন্ধ্যা হয়ে গেল, রাতটা একটু গভীর হয়ে গেল, বাড়িতে ফিরতে অনেক রাত হয়ে গেল। বাড়িতে যখন প্রবেশ করলাম, দেখলাম আমার মা জননী তিনি ঘুমিয়ে গেছেন। আমি দুধ দহন করলাম, সন্তানগুলো অনাহারে ছিল, সন্তানগুলো আব্বু আব্বু বলে কান্না করতেছে। স্ত্রী আমাদের বলতেছে, স্বামী আমার সন্তানদের মুখে আপনি দুধ করে দেন, কিন্তু বিবির কথাই কর্ণপাত করলাম না, বিবির কথা শুনলাম না। আমি কি করলাম, দুধের গ্লাসটা নিয়ে মায়ের শিরনে দাঁড়িয়ে রইলাম। আমার মা কখন ঘুম থেকে উঠবে, আস্তে আস্তে রাতটা গভীর হয়ে যায়। সন্তানগুলো আমার কাছে এসে বলে, আব্বাজান
অনাহারে রয়েছি, ক্ষুধার্ত অবস্থায় রয়েছি, প্রচন্ড ক্ষুধা লেগেছে, আব্বা আমাদেরকে দুধ পান করান। কিন্তু আল্লাহ তাআলা আমি শুধু আপনাকে খুশি করার জন্য সন্তানদের মুখে আমি দুধ তুলে দেয় নাই। যখন রাত্রে একটু গভীর হয়ে গেল, আমার মা জরুরি তার যখন ঘুমটা ভেঙে গেল, ঘুম থেকে ওঠার পরে মা যখন আমাকে দেখতে পেল, মা আমার জন্য দোয়া করলো। ওই মা তাকে দুধ পান করালাম, এরপরে সন্তানদেরকে দিলাম, এরপরে স্ত্রীকে দিলাম। আল্লাহ তাআলা আপনি তো জানেন আমি আগে সন্তানদেরকে দিতে পারতাম, কিন্তু শুধুমাত্র আপনাকে খুশি করার জন্য আমি স্ত্রীকে দিই নাই, সন্তানদেরকে দিই নাই। আল্লাহ তাআলা সেই দিনের আমলটা যদি, সেই দিনের কাজটা যদি আপনাকে খুশি করার জন্য হয়ে থাকে, তাহলে এই বিপদ থেকে আমাদেরকে আপনি বাঁচিয়ে দেন। আল্লাহ রাসূল ওয়া সাহাবায়ে কেরাম তোমরা শোনো, যখন এই দোয়া করেছে তার দোয়া শেষ হতে না হতেই সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন পাথরের এক টুকরা সরিয়ে দিয়েছে, বলে সুবহানাল্লাহ। পাথরের একটা অংশ সরে গেল, তারা আসমান দেখতে পাচ্ছে, বাইরের কিছু আলো আসতেছে, তারা অন্তত অক্সিজেনটা পাচ্ছে। সেখানে যদি না আসতো তারা হয়তো কয়েক ঘন্টার মধ্যে মারা যেত। যখন এই বিশ্বাস পেয়ে গেল যে আল্লাহর কাছে নেক আমলের ওসিলা দিয়ে চাইলে, ভালো কাজের ওসিলা দিয়ে চাইলে, যেই কাজটা, যে কর্মটা, যে আমলটা শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য হয়ে থাকে, সেই আমলের, সেই কাজের ওসিলা দিয়ে আল্লাহকে চাইলে আল্লাহ অবশ্যই কি করেন, কবুল করেন। তাহলে একজন ব্যক্তি গেল, এরপর আরেকজন ব্যক্তি সে চোখের পানি ছাড়লেন, সে আল্লাহর কাছে দুটো হাত উত্তোলন করলেন, বলতেছে ওয়া রব্বুল আলামিন আপনি তো জানেন আমার একটা চাচাতো বোন ছিল যাকে আমি খুবই ভালোবাসতাম। একজন পুরুষ একটা নারীর প্রতি যতটুকু আকৃষ্ট হয়, যতটুকু ভালোবাসি, তার চেয়ে বেশি ভালোবাসতাম। তো একদিন আমার চাচাতো বোনকে আমি কুপ্রস্তাব দিলাম, সে গ্রহণ করলো না। সে বললো যদি আমাকে 100 টাকা দিতে পারো, যদি দিতে পারো তাহলে অবশ্যই তোমার সঙ্গে খারাপ কাজে লিপ্ত হয়ে যাবে। আমার জন্য 100 টাকা জোগাড় করে সেই সময় খুবই কঠিন ছিল, কষ্টকর ছিল, কিন্তু তাকে পাবার জন্য আমি তিলে তিলে অনেক শ্রম দিয়ে, অনেক কষ্ট করে, অক্লান্ত মেহনত করে 100 টাকা জোগাড় করতে সক্ষম হলাম। আমার মুসলমান ভাইয়েরা, একদিন গভীর রজনীতে আমার চাচাতো বোনকে পেলাম, পাওয়ার পরে বললাম বোন আমার, এই নাও তোমার টাকা, তোমাকে দিয়ে দিলাম, তুমি যে বলেছিলেন আমার সঙ্গে জিনার কাজে লিপ্ত হয়ে যাবে, এই নাও তোমার টাকা, চলো আমার সঙ্গে নোংরা কাজে লিপ্ত হয়ে যাও। চাচাতো বোন রাজি হয়ে গেল। এমন একটা জঙ্গলে গেলাম যেখানে কোনো মানুষ নাই, মানবহীন এলাকা, এমন একটা জায়গায় গেলাম। সেখানে যাওয়ার পরে দুইজন উলঙ্গ হয়ে গেলাম। আমি তার পায়ের উপর উঠেছি, এমন সময় নোংরা কাজ করবো। আমার চাচাতো বোন বলল ইত্তাকিল্লাহ, হে আব্দুল্লাহ তুমি আল্লাহকে ভয় করো। এখানে হয়তো কেউ দেখতেছে না, পৃথিবীর কোন মানুষ দেখছে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বানিয়েছি, আমাকে বানিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন तमाम সৃষ্টি জগৎ বানিয়েছি, সে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখতেছেন। সে আল্লাহর সামনে কেমন করে তুমি জিনা করবে বলো। আল্লাহ তাআলা যখন এই কথা বলেছি, সেই সময় আমার জন্য সেখান থেকে আসা খুবই কষ্টকর ছিল, কঠিন একটি মুহূর্ত ছিল। তাকে যেহেতু আমি টাকা দিয়েছি, তার জন্য বৎসরের পর বৎসর আমি অপেক্ষা করেছি তাকে পাওয়ার জন্য। কিন্তু যখনই বলেছি তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আমি সেই জায়গাতে আপনাকে ভয় করে পালিয়ে এসেছি, বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সে আমলটা যদি আপনাকে খুশি করার জন্য হয়ে থাকে, সে আমলের ওসিলায় আমাদেরকে এই বিপদ থেকে আপনি বাঁচিয়ে দেন। আল্লাহ তাআলা যখন এই দোয়া করেছি, আল্লাহ রাসূল বলেন সাহাবায়ে কেরাম তোমরা শোনো, মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ওই পাথরের আরেকটা টুকরা সঙ্গে সঙ্গে সরিয়ে দিয়েছে, বলি সুবহানাল্লাহ। তাহলে কেন? আল্লাহকে খুশি করার জন্য। যে আল্লাহ আমি শুধু আপনাকে খুশি করার জন্য সেই মেয়ের কাছ থেকে পালিয়ে এসেছিলাম। যখন এই দোয়া করেছে, পাথরের আরেকটা টুকরা, আরেকটা অংশ সেখান থেকে সরে গেল। এরপর তৃতীয় ব্যক্তি আল্লাহর কাছে হাত উত্তোলন করলেন, আল্লাহকে বলতে চাই আল্লাহ তাআলা আপনি তো জানেন আমার বাড়িতে একটা দিন মজদুর ছিল, আমার বাড়িতে কাজ করতো, কৃষি মানুষ, আমার বাড়িতে দেখাশোনা করতো, কাজ করতো। একদিন তার মজুরি, তার পারিশ্রমিক না নিয়ে আমাকে না বলে চলে গেল। আমি এমন একজন মানুষ ছিলাম, আমি তার যে মজুরি ছিল, তার যে টাকা ছিল, সেই টাকাটা আমি অন্য কাজে ব্যয় করলাম না। সেই টাকা দিয়ে কিছু ছাগল, কিছু গরু ক্রয় করলাম, কিনলাম। আমি
এরপরে সে লালন পালন করতে লাগলাম। কয়েক বছর পরে ওই ব্যক্তি আমার কাছে আসলেন, আসার পরে বলতেছে, মালিক হে আমার জাহাবানা, হে আমার মালিক, আমি আপনার বাড়িতে কাজ করেছিলাম, কিছু টাকা আপনার কাছে আমি পাবো। আমার বাড়িতে খুবই অভাব, সন্তানগুলো খাবারের কারণে মরণাপন্ন অবস্থা হয়ে যায় তাদের, আপনি আমার টাকা ফিরিয়ে দেন। আল্লাহ তাআলা আপনি জানেন সেই সময় তাকে আমি সেখান থেকে ধমক দিয়ে তাড়িয়ে দিতে পারতাম, কারণ সে আমার থেকে অনেক দুর্বল, অনেক গরিব, কিন্তু আমি তাড়িয়ে দিলাম না। আমি ওই ব্যক্তিকে বললাম, আল্লাহর বান্দা, এই যে মাঠ ঘোরা গরু দেখা যায়, ছাগল দেখা যায়, এখানে যত ছাগল রয়েছে, যত গরু রয়েছে, সব গরু তোমার, এখান থেকে নিয়ে আমার জন্য দোয়া করে এখান থেকে বিদায় নিয়ে চলে যাও। যখন এই কথা বললাম, ওই 3 মাসের ব্যক্তি হাসতে লাগলেন, হে আমার মনে, আপনি কি আমার কাছে উপহাস করতেছেন নাকি? এত কিছু মালিক আমি নই, সামান্য কয়েক টাকা পাবো আপনার কাছে। কিন্তু ব্যক্তি বললেন, তুমি যে টাকা নেওয়া নাই, সেই টাকা থেকে তিলে তিলে এত সম্পদের মালিক আমি হয়েছি, তোমার কোনো ভয় নাই, আমি স্বেচ্ছায় তোমাকে দিয়ে দিলাম, এখান থেকে নিয়ে চলে যাও। আল্লাহ তাআলা সেটা আমি নাও দিতে পারতাম, কিন্তু তোমাকে খুশি করার জন্য সেটা আমি সব কিছু দিয়ে দিয়েছি। আল্লাহ তাআলা সে আমলটা যদি আপনাকে খুশি করার জন্য হয়ে থাকে, সেই আমলের ওসিলায় এই বিপদ থেকে আপনি আমাদের উদ্ধার করে দিন। আল্লাহ রাসূল বলেন, সেই যে দোয়া করেছে তার দোয়া শেষ হতে না হতে আল্লাহ রাব্বুল আলামিন পাথরটা পুরাটাই সরিয়ে দিয়েছে, বলে সুবহানাল্লাহ। তাহলে তারা সেখান থেকে বেঁচে গেল কেন? চাওয়ার কারণে। আজকে তো অনেক মানুষ আছে দেখবেন, বাড়িতে কাজ করে, কোন রাতে জুগালে কাজ করে, মাঠে কাজ করতে যায়, কিন্তু টাকা বারবার সে বাড়িতে সে মালিককে চাইতে যেতে হয় যে ভাই কাজের টাকাটা দেন। নবীজি বলেন, কোন ব্যক্তি যখন কাজ করবে, কোন শ্রমিক যখন কাজ করবে, তার শরীরের ঘাম শুকানো করবে, তার পারিশ্রমিক, তার মজুরি তাকে দিয়ে দাও। এটা হচ্ছে হাদিস, কিন্তু আমরা কোনো গুরুত্ব দিই না। তো যাই হোক, দেখুন এখান থেকে কয়েকটা শিক্ষা পেলাম যে যা কিছু আমরা চাইবো নামাজের মাধ্যমে চাইতে হবে। এরপরে কি করতে হবে? যে ধৈর্য ধরতে হবে, এবং জীবনে যে সমস্ত আমলগুলো আল্লাহকে খুশি করার জন্য হয়ে থাকে, যে আমলগুলো আমরা করে থাকি, সে আমলের ওসিলা দিয়ে আল্লাহকে চাইতে হবে।